আজকে বাংলাদেশের তথাকথিত ইসলামপন্থী যারা আমেরিকাকে খুশি করার জন্য বলেন যে আমরা শরিয়া চাই না বা শরিয়া পরিপূর্ণভাবে কায়েম করব না, তারা জেনে রাখুন আমেরিকাকে ভয় পাওয়ার দিন শেষ। ভয় পেলেও কিছু না, না পেলেও কিছু না। মুসলমানরা অসহায়ত্বের মধ্যেও এইটা অন্ততপক্ষে প্রমাণ করেছে যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ওলি নাই, কোনো মাবুদ নাই। আমাদের দেশে এবং সারা বিশ্বে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা আছে, যাকে আমরা গণতন্ত্র বলি, সেই গণতন্ত্র দিয়ে এই দেশের জমিনে এবং দুনিয়ার কোনো জায়গায় ইসলাম কায়েম করা সম্ভব নয়। তবে গণতন্ত্রকে আমি এক বাক্যে হারাম বলে দেব, এত বড় মুফতিও আমি নই। হালাল হারাম ফতোয়া আপাতত কতক্ষণের জন্য আমরা দূরে রাখি, এইগুলো আমাদের বরেণ্য মুফতি যারা আছেন, আমাদের মাথার তাজ যারা আছেন, তাদের ফতোয়া আমরা মেনে চলবো। কিন্তু হালাল হারামের ফতোয়া আপাতত বাদ দেন, আপাতত আমরা একটু সিম্পল টার্মে কথা বলি। গণতন্ত্র হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় একজন জ্ঞানী মানুষ এবং একজন মূর্খ মানুষের কথার একই দাম। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা ইশারা দিয়ে রেখেছেন, যেখানে বোঝা যায় যে সমস্ত মানুষ সবসময় আপনাকে সঠিক রায় দিতে পারবে না, বরং সঠিক রায় তারা দেবে যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ার বেশিরভাগ মানুষের কথা মানতে চান, এরা আপনাকে আল্লাহর পথ থেকে গুমরাহ করে দেবে। কেন? ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, বেশিরভাগ মানুষ ধারণার ভিত্তিতে চলে। বাংলাদেশে যখন যেটার হুজুগ উঠে ওইটার পেছনে বেশিরভাগ মানুষ চলেন। তবে আমি চাই এটা যে আমার বয়সী, আমার চাইতে 2 বছর বড়, 2 বছর ছোট, এই যে একটা জেনারেশন আমরা পার করছি, আমরা একটা হুজুকে জেনারেশন হয়ে থাকতে চাই না। আমরা যেহেতু আমাদের দেশকে ভালোবাসি, আমরা যেহেতু আল্লাহর দিনের ফেরিওয়ালা, অতএব আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কিভাবে বাস্তবায়ন করা যায়, পরিবারে, সংস্কৃতিতে, সমাজে, আইনে, বিচারে, সব জায়গায় সেই চেষ্টা আমাদের করে যেতে হবে। দুনিয়াতে সবই দেখেছি, কমিউনিজমের ইতিহাস পড়েছি, ক্যাপিটালিজম দেখেছি, কিন্তু আল্লাহর দ্বীন ইসলাম সাহাবায়ে কেরাম থেকে নিয়ে পরবর্তী শত শত বছর পর্যন্ত এই পৃথিবীতে ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নিয়ে আসা যে দ্বীন, যে নূর দুনিয়াতে ছড়িয়ে দিয়েছিল, যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছিল, অন্য কোন তন্ত্রমন্ত্র দিয়ে সেই ন্যায় নীতি কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আশ্চর্যের বিষয়, আমাদের দেশে বহু ইসলামী রাজনৈতিক দল, মত, পথ, আদর্শ আছে, কিন্তু একেবারে মুখে বড় গলায় আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়তের কথা বলতে অনেকে ভয় পায় এবং মনে করে হয়তো আমেরিকা তাদেরকে ক্ষমতায় আসতে দেবে না। আরে এই দুনিয়া ভাই, এই দুনিয়া পরিবর্তন হচ্ছে, একটু চোখ খুলে দেখুন না। এই দুনিয়া 2 দিন পরে এরকম থাকবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে পশ্চিমাদের বদপুষ্ট এবং পশ্চিমাদের তাবেদার একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল, যে বিশ্ব ব্যবস্থার এক পা হচ্ছে জাতিসংঘ, আরেক পা হচ্ছে বিশ্ব ব্যাংক, আরেক পা হচ্ছে IMF, আরেক পা হচ্ছে বিভিন্ন এনজিওগুলো, আরেক পা হচ্ছে শুধু ব্যাংকগুলো। এইরকম বিভিন্ন কিছুর মাধ্যমে এই দুনিয়াতে পশ্চিমাদের একটা আধিপত্য কায়েম করে, হেজেমনি কায়েম করে রাখা হয়েছিল। কিন্তু আজকে এই দুনিয়া বর্তমানে খুবই ভঙ্গুর অবস্থানে আছে। আজকে আমেরিকার একক আধিপত্যকে রাশিয়া চ্যালেঞ্জ করেছে, চায়না চ্যালেঞ্জ করেছে। অতএব আপনি কাউকে ভয় পাবেন না। দেখেন, গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীর মানুষ মিলে একটা চুক্তি করেছিল, লিখিত এবং অলিখিত, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর অ্যাডলফ হিটলার যে গণহত্যা চালিয়েছে, দুনিয়ার ইতিহাসে আমাদের মুখ কালো হয়ে গেছে মানুষ হিসাবে, আর কখনো কোনো গণহত্যাকে আমরা দুনিয়াতে এলাও করব না। অথচ কোথায় গেল সেই সকল নীতিবাক্য, যখন 90-এর দশকে বসনিয়ার মুসলমানদের উপর সার্বিয়ার খ্রিস্টানরা গণহত্যা চালিয়েছিল, জাতিসংঘ এবং আমেরিকা বসে বসে দেখেছে, কেউই কিছু করে নাই। গত 2.5 বছরে ফিলিস্তিনের 70,000 মুসলমানের উপর, নিরপরাধ মুসলমানের উপর, এর মধ্যে 20 থেকে 25,000 শিশু, এদের উপর বর্বর গণহত্যা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা, এবং সাথে মদত দিয়ে গেছে জাতিসংঘ। কোন ধরনের নীতিনৈতিকতার বালাই কেউ দেখে নাই। অতএব কাদেরকে আমরা ভয় করব? কাদেরকে দেখাবো যে আমরা সভ্য? আমাদের নারীরা পর্দা করে, ওইখানে নারীরা ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার হয়। তাকে আমি দেখাবো যে আমার নারীর স্বাধীনতা আছে। যে সমাজে মহিলাকে
কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই সমাজে এসে আমার নবী নারীকে ইজ্জত দান করেছেন। আমরা পশ্চিমাদেরকে দেখানোর কিছু নাই যে ইসলাম সভ্য। পশ্চিমারা যখন মানুষে কুকুরে এক জায়গায় খাবার খেত, ইসলাম তখন দুনিয়াতে আলো বিকৃত করেছে। আমরা দুনিয়াকে এটা দেখানোর দরকার নাই যে ইসলামী শরিয়া এত কঠোর নয়, ইসলামী শরিয়া সভ্য। ইসলামী শরিয়া যে সভ্য এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে দুনিয়ার নেতৃত্ব রেখেছিলেন, মুসলমানরা কোনো একটা জায়গায় কোনো গণহত্যা পরিচালিত করেছে এরকম নজির দুনিয়ার ইতিহাসে কেউ দেখাতে পারবে না। অথচ আজকে তথাকথিত আধুনিক বিশ্বে ভারতে মুসলমানদের উপর যে হেট ক্রাইম, যে ঘৃণা ছড়ানো হয়েছে, জাতিসংঘ সহ পৃথিবীতে বিভিন্ন সংস্থা এটা আশঙ্কা করছে যে ভারতের মুসলমানদের উপর আল্লাহ না করুক মায়ানমারের রোহিঙ্গাদের স্টাইলে একটা গণহত্যা হইতে পারে। ফিলিস্তিনে গণহত্যা হয়ে গেল, এরপরে সিরিয়াতে মুসলমানদের উপর, ইয়ামেনে মুসলমানদের উপর, লিবিয়া, ইরাকে, আফগানিস্তানে, এই সব কিছুর পরও যদি আমরা এটা না বুঝি যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ওয়ালি নাই, কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তাইলে আমরা বুকার স্বর্গে বাস করছি। আজকে বাংলাদেশের তথাকথিত ইসলামপন্থী যারা আমেরিকাকে খুশি করার জন্য বলেন যে আমরা শরিয়া চাই না বা শরিয়া পরিপূর্ণভাবে কায়েম করব না, তারা জেনে রাখুন আমেরিকাকে ভয় পাওয়ার দিন শেষ। ভয় পেলেও কিছু না, না পেলেও কিছু না, মুসলমানরা অসহায়ত্বের মধ্যেও এইটা অন্তত পক্ষে প্রমাণ করেছে যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ওলি নাই, কোনো মাবুদ নাই। তো হাজিরিন, ইসলামী রাজনীতি করতে হবে, বুক বল নিয়ে করতে হবে। আমাদের আল্লাহর দ্বীনের কথা বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। ইসলামী শরিয়ার ব্যাপারে মানুষকে বুঝাতে হবে। হ্যাঁ, আমি এটা জানি ইসলামী শরিয়াকে যে পরিমাণ মিসরিপ্রেজেন্টেশন করা হয়েছে দুনিয়াতে, যে কোনো কারো পক্ষে এটা ভেবে নেওয়া স্বাভাবিক যে ইসলামী শরিয়া মনে হয় খুব কঠোর। আমি দেখি বাংলাদেশের টক শুতে বিভিন্ন ইসলামপন্থীরা যান, তাদেরকে সঞ্চালক প্রশ্ন করে ইসলামী শরিয়ার সম্পর্কে। প্রশ্ন কি? প্রশ্ন শুধুমাত্র কয়েকটা শাস্তি, যেমন চুলের হাত কাটা, তারপরে জিনাকারীর রজম করা। ইসলামী শরিয়া একটা বিশাল বড় ব্যাপক বিষয়, পুরো জীবন পরিচালনার একটা নীতি। এইখানে 1% বা 2% বা সর্বোচ্চ 3% রয়েছে হুদুদ বা কিছু ক্যাপিটাল পানিশমেন্ট। এছাড়া ইসলামী শরিয়ার আরো বিশাল বড় একটা অংশ রয়েছে। আমরা যখন ফিকা পড়েছি তখন ফিকা ইসলামী শরিয়ার যে আইন সেটা শুরু হয় তাহারাত থেকে, কিভাবে অজু করব, কিভাবে প্রস্রাব করার পরে নিজেকে পরিষ্কার করব, এরপরে নামাজ থেকে। তো অজু ও শরিয়া, নামাজও শরিয়া। যারা বলেন শরিয়াকে পছন্দ করি না, অথবা যারা ভয়ে ভয়ে বলেন যে আমরা শরিয়া কায়েম করব না, তাহলে আপনি কি নামাজও বাদ দিয়ে দেবেন? আপনি কি রোজাও বাদ দিয়ে দেবেন? অতএব একবার বুক ফুলিয়ে বলুন না যে আমরা ইসলাম চাই, আমরা প্রকৃতপক্ষে ইসলাম চাই। আমরা ইসলাম এমন ভাবে চাই যেভাবে হযরত শাহজালাল চেয়েছেন। আমরা ইসলাম এমন ভাবে চাই যেভাবে ব্রিটিশ, ভারত এবং শিখ এবং হিন্দুদের ত্রিমুখী আক্রমণের মধ্যে দাঁড়িয়ে সৈয়দ আহমদ বেরলভী বলেছেন, যেভাবে হুসাইন রাদিয়াল্লাহু চেয়েছেন, এইরকম ইসলাম একবার চেয়ে দেখুন, আল্লাহ আপনাদেরকে দুনিয়াতেও সাহায্য করবেন, আখিরাতেও ইজ্জত দান করবেন।